রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা অভিযোগ আমি আপনার কাছে করি। আর মৃত্যুর পরে আমার জানাজার নামাজ আপনি পড়াবেন, এটাই খ্যাত না? যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমার কাছে প্রশ্নের স্বভাব সহজ জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কবরে, আমার কবরের কাছ থেকে খবরদার আসবেন না। আপনি কবরের কাছে থাকবেন যাতে আমার ভয় না হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাম ওয়াদা করলেন, মা খাদিজাতুল কুবরা তিনি কান্নায় ভেঙে পড়লেন। কিছুদিন পরে মা খাদিজাতুল কুবরা মারা গেলেন। যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানাজার নামাজ পড়ালেন। পড়ানোর পরে যখন কবর দেওয়া হলো, কবর দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা কিরাম সবাই চলে আসলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছ থেকে আসতেন না। কবরের উপরে তিনি শুয়ে পড়লেন। কবরের উপরে তিনি শুয়ে পড়লেন। যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ গ্রহ পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। তিনি শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলেন, হাবিব হাবিব খাদিজাতুল কুবরার মুনকার সলজব আমি আল্লাহ নিজে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাই, সবারই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? সবারই মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে কেউ থাকবে না। অতীতে নবী রাসূল ছিলেন, সাহাবা কিরাম ছিলেন, খুলাফায়ে রাশিদিন ছিলেন, ঠিক কিনা? আহলে বাইত ছিলেন, সবাই কিন্তু মৃত্যুবরণ করেছেন, একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমিও যাব, আপনিও যাবেন, মা বোনরাও যাবে। কৃতিকর্ম পৃথিবীর মুখে যা করব তার ফল আপনাকে এবং আমাকে ভোগ করতে হবে, ঠিক কিনা? মা বোন যারা আছেন তাদেরকে অন্তঃস্থল থেকে অনুরোধ করি, কারো কবরে কেউ যাবে না, ঠিক কিনা? কারো কবরে কেউ যাবে না। আপনার কবরে আপনি যাবেন। আজকে জানাজার নামাজে গেলাম, ওখানে বক্তব্য রাখলাম। আমার কবরে আমি যাব, কোথায় যাব? যেখানে বাতি নাই, সাথী নাই, অন্ধকার ঘর। কি জবাব দেবো মনিবের কাছে, আল্লাহর কাছে, হাতে ধরি পায়ে ধরি সবার কাছে অনুরোধ যে স্রষ্টা